সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃষ্টি কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের এই মোমো সসের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি খুব অল্প সময়ে এই মজাদার মোমো সসটি তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের এই মোমো সসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা মূল রেসিপিতে চলে যাই। এই সসটা তৈরি করার জন্য প্রথমে আমাদের কিছু উপকরণ লাগবে। এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি 2-3টার মতো কাঁচামরিচ খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এখানে আমি 2 টুকরা রসুন খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচের মতো সাদা তিল নিয়ে নিয়েছি। আর নিয়েছি ধনিয়া পাতা স্বাদ মতো। সবগুলোই আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে বাড়িয়ে নিতে পারবেন। প্রথমে আমি একটা বাটির মধ্যে সবগুলো উপকরণ একসাথে নিয়ে নেব। সবগুলো একসাথে নেওয়া হয়ে গেলে এখানে আমাদের আরও কিছু উপকরণ দিয়ে দিতে হবে। সসের টেস্টের ব্যালেন্সের জন্য এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ মধু। এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিতে হবে সয়া সস। এখানে আমি 2 চা চামচের মতো লাইট সয়া সস দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ডার্ক সয়া সসও ব্যবহার করতে পারবেন। আজকে আমি অল্প পরিমাণে সস তৈরি করব। আপনারা যদি বেশি পরিমাণে সস তৈরি করতে চান তাহলে মাপটা আরেকটু বাড়িয়ে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটো সস। এখানে আমি 3 চা চামচের মতো টমেটো সস নিয়ে নিলাম। সস দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে গরম তেল। আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। সেই গরম তেলটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তেল দেওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এই সস থেকে। তেল দেওয়া হয়ে গেলে এখন এখানে একটা বড় ফালি লেবুর রস দিয়ে দিলাম। এখানে 1 চা চামচের মতো লেবুর রস হবে। রসটা দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের মজাদার এই সসটা রেডি হয়ে যাবে। দেখলেনই তো, খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে এই মজাদার সসটা তৈরি হয়ে যায়। আশা করি আমার এই সসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও বাসায় এই সসটা তৈরি করবেন এবং আপনাদের কাছে এই সসের টেস্টটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের জানাবেন আমাদের কমেন্ট সেকশানে। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী আবারও কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।